পার্শ্ববর্তী হলগুলোতে দেওয়ানবাগের ছিল একটা অনুষ্ঠান, আর আহলে হাদিসের একটা অনুষ্ঠান ছিল, তাই না? আর এখানে আমাদের এর আগেও আমরা ওই যে আপনার হলো পুরান ঢাকায় একটা হলের মধ্যে সমাবেশ করেছি, নিচে জামাত শিবির সম্মেলন করেছে, উপরে আমরা হিজবুত তৌহিদ সম্মেলন করেছি। এখন এটাই তো কথা। এখন এই সংগঠনগুলোকে একত্রিত করবে কে? একত্রিত করে এক জায়গায় আলোচনা করার পরিবেশ কে তৈরি করবে? আমরা তো ছোটোখাটো ব্যাপার নিয়ে আমরা তো বিচ্ছিন্ন। এখন বিভিন্ন তরিকতপন্থী ওনারা মনে করেন যে ওনারা তরিকত নিয়ে আসেন। আপনারা কি তাদেরকে ইফতারের দাওয়াত দিতে পারেন না? আমরা হ্যাঁ দাওয়াত দিতে পারি, কিন্তু আমরা এরকম দিয়েছি, কিন্তু অনেকে তারা আমাদের দাওয়াতে আসেন নাই। আমরা তো উদ্যোগ নিয়েছি, আমরা সামনে নেমেছি। আমি তো আহ্বান করেছি সমস্ত আলেম ওলামা, ধর্মীয় সংগঠন, সমস্ত মারেফতি লাইন, সুফিবাদী তরিকা যারা আছেন সবাই মিলে অন্তত কলেমা তাওহীদে ঐক্যবদ্ধ হন। জান্নাতে যাওয়ার সূত্র একটা, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। বাস, আপাতত অন্য কোনো প্রশ্ন তুলেন না। কারো দাড়ি আছে না নাই, কার জুব্বা আছে না নাই, কে মাদ্রাসা পড়ছে না কলেজে পড়ছে, কে শার্ট প্যান্ট পরা নাকি, এ সমস্ত প্রশ্ন তুলেন না। এই প্রশ্নগুলো আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। ইমান জান্নাতে নিয়ে যাবে, ইমান ঐক্যবদ্ধ করবে। ইমান হলো মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করার দড়ি। আমি চাচ্ছি যে এই দড়িটা সবাই মিলে যেন ধারণ করে, এই চেষ্টা আমরা করছি। ইনশাল্লাহ আগামীতে একসাথে সম্মেলন হবে ইনশাল্লাহ।